अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। মহুয়া টিচার খুব বাজে, মহুয়া টিচার খুব বাজে। আমার টিচার বাজে নয়, আমার টিচার খুব ভালো। মহুয়া টিচার খুব বাজে, মহুয়া টিচার খুব বাজে। মহুয়া টিচার। গৌরী, সরি সোনা, তুমি কি করছো এগুলো? মা, বাবা আমার ফেভারিট টিচারকে স্কুল থেকে বের করে দিয়েছে। আমিও কৃষ্ণাকে কোথাও দেখতে পেলাম না। কোথায় গেল? সারাটা দিন দেখতে পাইনি। ও ঠিক আছে তো? সোনা, আমি এক্ষুনি যাচ্ছি তোমার প্রিন্সিপালের কাছে আর টিচারের ব্যাপারে জিজ্ঞেস করছি, ঠিক আছে? থ্যাংক ইউ বাবা, তুমি হলে পৃথিবীর বেস্ট বাবা। আমি সব ঠিক করে দেব। এই মেয়েটা না সব সময় মিথ্যে কথা বলছে। আরে অন্তত নিজেদের বাচ্চাদের কথাটা একবার ভাবুন, কি প্রভাব পড়বে ওদের উপর যদি এই মহিলা এই গ্রামেই থাকে। আমি তো এটা হতেই দেব না। আমাদের সবাইকে না একসঙ্গে মিলে ওই মেয়েটাকে গ্রাম থেকে তাড়িয়ে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, বের করে দেব, বের করে দাও ওকে, বের করে দাও, বের করে দিয়ে যাওয়াই উচিত গ্রাম থেকে। আমি বিশ্বাস করতে পারছি না যে গ্রামবাসীদের কথাতে আপনি বাচ্চাটাকে স্কুল থেকে বের করে দিলেন। আর তার মায়ের কি হবে? আর সেই যে নিজেকে বিপদগ্রস্ত করে এই বাচ্চাদের বাঁচাচ্ছিল, সে তো ভুল হতে পারে না। না দেখুন, আমি কিচ্ছু করতে পারবো না, পঞ্চায়েতের অর্ডার। আপনি ওই টিচারের নামটা বলুন আমাকে, আমি ওনার পাস্ট রেকর্ড বের করব আর গ্রামবাসীদের মুখে ছুঁড়ে মারবো। আপনি শুধু নামটা আমাকে বলুন। ওর নাম? ম্যাম, একটা মেয়ে মাথা ঘুরে পড়ে গেছে, আপনি একবার চলুন। এক্সকিউজ মি। নয়তো ও কারো কথা শুনবে না। আমি বলছি আপনাদের, ওকে গ্রাম থেকে বের করে দিতেই হবে। হ্যাঁ হ্যাঁ, বের করে দাও, বের করে দাও ওকে। হ্যাঁ হ্যাঁ, বের করে দিতে হবে, বের করে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, বের করে দিতে হবে, বের করে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, বের করে দিতে হবে, বের করে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, বের করে দিতে হবে, বের করে দিতে হবে। গ্রামে থাকতে আমরা দেব না। দাদা, 1 কিলো বেগুন আর 500 টমেটো দিয়ে দিন আমায়। কিছু দেওয়া যাবে না, যাও এখান থেকে। আরে কিন্তু দাদা, আমাকে 500 গ্রাম বাদাম আর একটা নারকেল দিন। আমি কিছু দিতে পারবো না, যাও এখান থেকে। আরে আরে দাদা, কিন্তু যাও এখান থেকে, যাও। কিচ্ছু পাবে না তুমি এখানে। চলো এখান থেকে যাও। কেউ আমাকে কিচ্ছু দিতে রাজি হচ্ছে না। আরে এই মহিলাকে আমি ছাড়বো না। যদি ও এখানে থাকে না তাহলে আমাদের সর্বনাশ হবে। মানে যে গ্রামে সর্বনাশ হবে। হ্যাঁ হ্যাঁ, আমরা ওকে এখানে থাকতে দেব না। থাকলে আমাদের ক্ষতি হয়ে যাবে। দেব না, থাকতে দেব না। আমায় বলুন, কেন করছেন আপনারা এইসব? আর এই সবকিছু অন্যায়। ঠিক তুমি করছো না, আর তোমাকে এই গ্রাম থেকে তাড়িয়ে দিয়ে আমরাই ঠিক কাজ করছি। আরে এটারই যোগ্য তুই। আরে মারো ওকে। ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। আজকে দেখো কি করিস তুই। আজ তো তোর মুখ কালি করেই ছাড়বো। আক্রমণ! ধরো ধরো, পালিয়ে যাচ্ছে। ধরো ধরো ওকে, ধরো।
কৃষ্ণা, কৃষ্ণা, মা, এসব কি হলো? কে করলো তোমার সঙ্গে এমন? বাবা, দেখো না আমার মাকে কে এরকম করে দিল। কৃষ্ণা, তুমি চিন্তা করো না, মাকে এখান থেকে নিয়ে যাও। চলো মা। যদি আজ মহুয়ার মুখে আর চোখে হলুদ না পড়তো না, তাহলে ওদের তো আজ দেখা হয়ে যেত। তোমার মুখ থেকে কখনো ভালো কথা বেরোয় না। এবার ভালো করে আমার কথাটা শুনে রাখুন। যদি এরপর কেউ এদের দুজনকে হুমকি দেয় বা গ্রাম থেকে বেরিয়ে যেতে বলে, তাহলে নিজেদের পুরোটা জীবন জেলের পেছনে কাটাতে হবে। চলো বেরো এখান থেকে। ওই বেচারি কৃষ্ণার খুব খারাপ অবস্থা। ওর আর ওর মায়ের সঙ্গে একবার দেখা করে আসি। আরে আরে, ও তো মহুয়ার বাড়ি থেকেই যাচ্ছে। তুমি একটা কাজ করো, প্রাসাদে ফিরে যাও গৌরীর কাছে, আমি এর ব্যবস্থা করছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আরে সরো তো। তুমি আমার মাকে বাঁচালে বাবা, আমি তো ভয় পেয়ে গেছিলাম। সোনা, ভয় পাওয়ার কি আছে? আমি আছি তো, কিচ্ছু হবে না তোমাদের। তোমাকে আর তোমার মাকে কেউ বিরক্ত করবে না। এসব কি হচ্ছে? কৃষ্ণা ওকে বাবা বলে ডাকছে কেন? না না, আরিয়ানকে জানতে দেওয়া চলবে না যে কৃষ্ণা ওরই মেয়ে। বাবা, আমার মাকে সবাই এরকম খারাপ কথা কেন বলছে? মা তো কত ভালো, তাই না? গ্রামের সবাই আমাকে আর মাকে খুব বিরক্ত করছে।
জানো বাবা, আমাকে না স্কুল থেকেও বের করে দিয়েছে, আমাদের বাড়ির লাইটও কেটে দিয়েছে, আর পাথরও ছুঁড়ে মেরেছে। আর এই দেখো দেওয়ালে কি লিখেছে। না শোনা, আর কিচ্ছু হবে না, আমি চলে এসেছি তো, সব ঠিক করে দেবো। আমি তোমার মায়ের সঙ্গে কথা বলিনি, আর তারপর কিচ্ছু হবে না। মাকে ডেকে আনো। ঠিক আছে, এক্ষুনি আমি মাকে ডেকে আনছি। হ্যাঁ পদ্মা, শোনো, আমাদের ভাগ্যে যখন পাপ করাই লেখা আছে, কি আর করা যাবে। বুঝে গেছি। আরে গৌরী মা, কাঁদে না কাঁদে না, লেগেছে নাকি? কাঁদে না কাঁদে না। আচ্ছা, আমি ডাকছি তোমার বাবাকে। হ্যাঁ, আমি ডাকছি। কাঁদে না বাবা, দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ কাকিমা। হ্যালো আরিয়ান বাবা। আরে গৌরী পড়ে গেছে, খুব কান্নাকাটি করছে, তুমি তাড়াতাড়ি এসো। হ্যাঁ আমি আসছি, আমি এক্ষুনি আসছি। আজ তো আটকাতে পারলাম, কিন্তু কতদিন? কোনো পার্মানেন্ট ব্যবস্থা করতেই হবে। আরে এক্ষুনি তো এখানেই ছিল, কোথায় চলে গেল? হে শিব ঠাকুর, বারবার এরকম অনুভূতি কেন হচ্ছে? যেন পুলিশ আমার আশেপাশে থাকা সত্ত্বেও আমার চেয়ে অনেক দূরে আছে। কি হয়েছে গৌরীর? বেশি লাগেনি তো? না না, চিন্তা করার কোনো প্রয়োজন নেই, ও তো আমার সাহসী মেয়ে, কিচ্ছু হয়নি ওর। আমার গৌরী তো খুব সাহসী, তাই না বাবা? দেখো, ওর কিচ্ছু হবে না। তোমার হাতে ব্যান্ডেডটাও লাগিয়ে দিলাম। এবারে দেখো আমি তোমার জন্য কি এনেছি। আর এটা কে খাবে? না না, বাবাকে দেব না আমরা। কে খাবে? হ্যাঁ, এখানে আমরা গৌরীকে সামলানোর জন্য এতজন আছি, আর ওখানে ওই কৃষ্ণা আর ওর মা। আমাকে ওদের সাহায্য করতেই হবে। কি অদ্ভুত, যখনই তোমার সঙ্গে ওনার দেখা করতে যাই তখনই উনি কোথাও না কোথাও চলে যান। আরে কোনো ব্যাপার নয় কৃষ্ণা, মন খারাপ করো না, ওনার সাথে নয় পরে কখনো দেখা করে নেবো। মা, আমাকে বাবার ঠিকানা দাও না, আমি বাবাকে খুঁজে আনবো। বাবার খুব দরকার এখানে, তুমি ঠিকানা বলো, আমি গিয়ে নিয়ে আসবো। মা বলো না ঠিকানাটা। যদি আমি জানতাম যে তোমার বাবা আর বোন কোথায় আছে, আমি আমি নিজে ওদের সঙ্গে দেখা করার জন্য ব্যাকুল হয়ে আছি। মা বলো না। কৃষ্ণা, ঠিকানা তো আমার কাছেও নেই, কিন্তু যদি তুমি শিব ঠাকুরের কাছে প্রার্থনা করো তাহলে উনি না তোমার বাবার সাথে শিগগির দেখা করাবেন। জানো, শিব ঠাকুরের কাছে মন দিয়ে প্রার্থনা করলে উনি তাড়াতাড়ি শোনেন। ঠিক আছে, আমি এক্ষুনি গিয়ে কথা বলছি। আরে এত বড় ঘটনা ঘটে গেল, কিন্তু এই মহুয়া কেন শান্ত হচ্ছে না বলো তো? যতক্ষণ ওর মেয়েদের কিছু না হবে ততক্ষণ ওকে জব্দ করা যাবে না। তুমি গ্রাম প্রধানের বর, আমার থেকে অনেক বুদ্ধি নিয়েছো, কিন্তু তাতে আমার কোনো অহংকার নেই। গৌরীমা চলো,
তোমাকে আজকে আমি খাইয়ে দেব। চলো বসো। বকা গৌরী, এসব কি করছো তুমি? এরকম করে না। হ্যাঁ গৌরী, গৌরী কেন বাবা এরকম কেন করছো? আমি কিছু করিনি, তুমি তো করলে। প্লিজ। আচ্ছা আচ্ছা, আই এম সরি গৌরী। চিৎকার কেন হচ্ছে? বাবা আই এম সরি, কিন্তু এইভাবে খাবার ফেলো না মা। কেন তুমি এরকম করছো? গৌরী, গৌরী ছাড়ো আমায়, ছাড়ো। আমাকে ধরে নিয়ে যাচ্ছ কেন? ছাড়ো। গৌরী, এত তাড়াহুড়ো কিসের? তোমার বাবা আসছেন হয়তো। 3, 2, 1। গৌরী প্লিজ বাবা, এরম জেদ করে না। আচ্ছা বাবা যদি জিজ্ঞাসা করে কে করেছে এসব, তাহলে বলে দিও যে আমি ফেলেছি, ঠিক আছে? এবার শান্ত হও মা। আরে তুমি এখানে? বাবা এবার সোজা মহাদেবকে জিজ্ঞাসা করবো যে আমার বাবা কোথায় আর কখন আমার সঙ্গে দেখা করাবে বাবার, আর জবাব নিয়েই মায়ের কাছে যাব। দাঁড়াও। তুমি ভেতরে যেতে পারবে না। আরে এ আবার কেমন কথা? যেখানেই যায় না কেন সবাই আমার পেছনে পড়ে থাকছে। আরে আমার ভেতরে যেতে দাও, আমার ভোলানাথের সঙ্গে মিটিং আছে। দেখো আমি একবার বলে দিয়েছি না, তুমি মহাদেবের পুজো করতে পারবে না। কে জানে কাদের পাপের ফল। তাছাড়া মন্দিরের মধ্যে অশুদ্ধি ছড়াতে দেব না, বুঝলে? আর তার উপর তোর ওই মা। এই পুরোহিত, আমার মায়ের ব্যাপারে একটাও খারাপ কথা বললে আমার মাথা কিন্তু গরম হয়ে যাবে। হ্যাঁ তো কি করবি তুই? আর তখন আমি আমার বাবাকে গিয়ে বলে দেব আমার বাবা একজন পুলিশ, তোমাকে ছাড়বে না কিন্তু। মহাদেব আজ আমাকে ওদের সঙ্গে দেখা করাবে। মহাদেবের কাছে আরো অনেক কাজ আছে, তুই এখন তোর মায়ের কাছে যা আর নিজের বাবার সম্পর্কে জানতে চা। যদি তোর মাই না জানে তাহলে মহাদেব কি করবে? হ্যাঁ বলুন। যাও, এবার তোমাদের পালা। আরে এটা তো ওই অনাথ মেয়েটা না, কৃষ্ণা। এটা মেয়ে নয়, নিজেকে একটা ছেলে ভাবে। চলো ধরো ওকে। এই এদিকে আয়। আরে ছাড়ো আমায়, কি করছো? ছাড়ো। ওকে না, তোর আসল পরিচয় দিচ্ছি, বুঝেছিস? ছাড়ো বলছি। আরে ছাড়ো আমায়, ছাড়ো। তোর মা নির্লজ্জ, এটাই লিখেছি আমরা।
আবার এসে গেছে এই মহুয়া, কিন্তু এই গ্রাম থেকে তোকে বের করেই ছাড়বো আমি। না সোনা, কিচ্ছু হবে না। আমি তো আছি তোমার পাশে। হ্যাঁ, আমি আছি। আর আপনারা সবাই এই একটা ছোট্ট বাচ্চার সাথে এইরকম আচরণ করতে একটু লজ্জা করেন আপনাদের? মা, এই দেখো না ওরা কি করেছে। সোনা, তুমি না একদম ভয় পেও না। হ্যাঁ, আমি আছি তো, সব সব ঠিক হয়ে যাবে। আর আপনারা সবাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দিচ্ছেন। চলুন যান এখান থেকে। চলো চলো এখান থেকে, চলো। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। মা, ব্যাস, আমি আর এই গ্রামে থাকতে চাই না। এই গ্রামটা খুব বাজে। চলো এখান থেকে প্লিজ। মা, বলো না মা, আমরা যাবো তো? আমরা থাকবো না এখানে। কি করে বোঝাবো কৃষ্ণাকে? হে শিব ঠাকুর, পথ দেখাও। কারণ আমি নিজেও জানি না যে ওর বাবা মা কে। আর আমি কৃষ্ণাকে পুলিশের সঙ্গে দেখা করাতে পারবো না।